আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি, খুব ভালো না, তাদের মধ্যে আছি। এই মানিক ভাই, সাইলেন্টে যান। তো সবাই মিউট করে নেন আর ভিডিওটা অফ করে নিয়েন। অনেকে তো প্রবেশ করে ভিডিওটা অন করে রাখে, যার কারণে তো মিউট করব ভিডিও। দেখতে খারাপ দেখা যায়। ঠিক আছে, আমাদের ক্লাস শুরু করে 8:05 বাজে, 8টা টাইম দেওয়া হয়েছে। 5 মিনিট পরে শুরু জি শুরু করবো স্যার, এখন। শুরু করেন। সারাদিন অনেক ক্লান্ত, কাজকর্ম বিভিন্ন ঝামেলার জন্য। তো আমাদের আজকে ক্লাসের মূল বিষয় হচ্ছে পরীক্ষা বিষয়ে কিছু টিপস দেওয়া। প্রতিষ্ঠানের পরীক্ষা হবে, কেন্দ্রে পরীক্ষা হবে। প্রতিষ্ঠানে পরীক্ষা হবে আগামীকাল থেকে শুরু। যে পরীক্ষার নাম্বারটা অনলাইনে যোগ হবে এবং এই পরীক্ষার এই নাম্বার আর কেন্দ্রে যে পরীক্ষা হবে 2 নাম্বার যোগ করে কিন্তু রেজাল্ট হবে। তো কালকে হবে হচ্ছে প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু, আর এরপরে পরীক্ষা হবে হচ্ছে কেন্দ্রে। সাউন্ড আসছে, সাউন্ড। কথা বলে কেটা, কথা বলে কেটা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের পরীক্ষা যারা অনলাইনে দিবে তাদের জন্য 20 তারিখ থেকে পরীক্ষা না স্যার? হ্যাঁ, যারা অর্থাৎ অনলাইনে তাদের 20 তারিখ, আর অফলাইনে আগামীকাল 19 তারিখ থেকে শুরু। জি স্যার। আচ্ছা, বলছিলাম পরীক্ষার বিষয়ে কথা। কালকে থেকে ফিজিক্যালি পরীক্ষা হবে প্রতিষ্ঠানে। যারা নিকটতম তারা অবশ্যই প্রতিষ্ঠানে এসে পরীক্ষা দিবেন। আর যারা দূরে 50, 60, 100, 200, 300 কিলো দূরে আছেন তারা অনলাইনে পরীক্ষা দিবেন। আর অনলাইনে এবং অফলাইনের পরীক্ষা ফি 350 টাকা, যেটা এর আগের ক্লাসে বলা হয়েছে। অনেকেই জমা দিছে, অনেকে জমা দেয় নাই। যারা ফি জমা দেন নাই তারা অনলাইনে পরীক্ষা দিবেন, তারা বিকাশ টাকা পাঠাবেন। যারা ফিজিক্যালি পরীক্ষা দিবেন তারা কালকে পরীক্ষা দিন এসেও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর কেন্দ্রে যে পরীক্ষা হবে সেটা, কেন্দ্রের পরীক্ষায় যে রুটিন আছে সেটা একটু ক্লিয়ার করে দেওয়া। অনেকেই মনে বুঝতে সমস্যা, বিভিন্ন ধরনের কোশ্চেন করে। এটা হচ্ছে কেন্দ্রের পরীক্ষা। কেন্দ্র পরীক্ষা মানে বোর্ড থেকে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে, যে পরীক্ষার সময়সূচি। এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত পরীক্ষার রুটিন। দেখেন, বলছিলাম যে 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। অ্যাডভান্স কোর্সের পরীক্ষা শুরু 5 তারিখ, রোজ শনিবার। এখানে দেওয়া আছে তারিখ, এই যে শনিবার 5 তারিখ। এই 5 তারিখে যাদের পরীক্ষা, এটা হচ্ছে এই যে বিজনেস ইংলিশ কোড 12,216, আইসিটি দের, যারা আইসিটি টেটে ভর্তি হয়েছে তাদের জন্য এটা। আর আপনাদের শুরু হবে হচ্ছে 8 তারিখ, 8, 9, 10, অর্থাৎ ফাইন আর্টসের পরীক্ষা শুরু 8 তারিখ থেকে। বার হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আর এরপরে হচ্ছে 11, 12 তারিখ ব্যবহারিক পরীক্ষা।
অর্থাৎ শুক্রবার শনিবার হবে ব্যবহারিক পরীক্ষা। ফাইন আর্টসের পরীক্ষা একটা শুরু, মঙ্গলবারে শুরু, শনিবারে শেষ। এবং এই যে মার্ক করে রাখছি, এই যে মার্ক করা আছে এখানে, এই বক্সে 3টা কোড আছে, তার মধ্যে উপরে কোডটা আপনাদের, হিস্টোরি অফ আর্ট, অল আর্ট এক। তারপর আছে হচ্ছে 9 তারিখে বুধবারে পরীক্ষা, 12,112 আর্ট অফ বাংলাদেশ। এরপরে হচ্ছে 10 তারিখ বৃহস্পতিবারে কোড আছে 12,113। অর্থাৎ এই যেগুলো কোড মার্ক করা আছে এগুলো কিন্তু আপনাদের জন্য ফিক্সড। এবং ব্যবহারিক পরীক্ষা হবে শুক্রবার থেকে, সেটা কিন্তু 10-এর পরে 11 তারিখ এবং 12 তারিখ, এই যে মার্ক করে দিয়া রাখছি। স্যার 12 তারিখে যে ব্যবহারিক পরীক্ষা হবে, এটা কি স্যার সিরাজগঞ্জে হবে নাকি আপনাদের প্রতিষ্ঠানে হবে? অবশ্যই সিরাজগঞ্জে হবে। কেন্দ্রের পরীক্ষা মানে কেন্দ্রে সবকিছু সমাপ্ত হবে। কেন্দ্র মানেই টোটাল দায়িত্ব কেন্দ্রের। লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা। এই যে এই রুটিনে মার্ক করা আছে 15, 16, 17, এই 3টা। আর ওই পেজে দেওয়া আছে হচ্ছে একটা ব্যবহারিক পরীক্ষা। মোট ব্যবহারিক হচ্ছে 4টা। এই যে নিচে এখানে লেখা আছে যে ক্ষয় ব্যবহারিক পরীক্ষা বিষয়াদি। তো এই হলো আপনাদের ব্যবহারিক পরীক্ষা। আর উপরে আছে হচ্ছে 8 তারিখ থেকে শুরু, 10 তারিখ পর্যন্ত 3 দিন 3টা লিখিত পরীক্ষা। এটা বললাম হচ্ছে কেন্দ্রের হিসাব। কেন্দ্রে যে পরীক্ষা হবে অর্থাৎ বোর্ড যে পরীক্ষা নেবে সেটার হিসাব। আর আমি অর্থাৎ প্রতিষ্ঠানে যে পরীক্ষা হবে সেটা কিন্তু রুটিন আপনাদেরকে অলরেডি আগে দিয়ে দিছি। আগামীকাল থেকে শুরু। হ্যাঁ, অনলাইন এবং অফলাইন। অনলাইন শুরু হচ্ছে 20 তারিখ, আর অফলাইন অর্থাৎ অফলাইন বলতে হলো সরাসরি কালকে থেকে 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। 10টায় শুরু হবে, অবশ্যই 10টার মধ্যে 9:30 ভিতরে এসে হাজির হবেন। স্যার একটা কোশ্চেন ছিল। যে 3টা আমাদের শীট দিছেন ওর ভিতর থেকেই। জি 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 জি, আপনাদেরকে 3টা শীট দেওয়া আছে। একটা হচ্ছে সিলেবাস আকারে বড় শীট, আর একটা শর্ট, আর একটা শর্ট দেওয়া আছে, সেটা পরে দিছি। এটা কিন্তু সেই জি, স্যার। শর্ট, সেটা হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো তারই অ্যান্সার শীট। জি স্যার। স্যার একটা কথা বলে মাইন্ড করবেন না। স্যার বলেন। ওই শীট যে দিছেন আমার ফোনে ওটা ডাউনলোড হচ্ছে না, তাহলে প্লিজ একটু দেখবেন বিষয়টা। আপনার সলভ করার কোনো সুযোগ নেই। আপনার ফোন চেঞ্জ করতে হবে। আপনার মেমোরি স্পেস নাই, যার কারণে ডাউনলোড হয় না। এই কথা বলেন না, ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার তাহলে একটু অন্যরকম ভাবে এটা দিয়েন, আপনি একটা কিন্তু পিক তুলে দিয়েন। আপনার পিকও তো ওপেন হবে না, এতগুলো পেজ। আপনি হার্ড কপি প্রিন্টে নিয়ে যান। থেকে তো নিতে ঠিক আছে পারবেন। স্যার, কালকে আমি আসতেছি পরীক্ষা স্যার, দিতে, আমার কালকে একটা নিব প্রশ্ন নে। ছিল। হ্যাঁ, হার্ড কপি নিয়ে যাবেন। হ্যাঁ বলেন, তারপরে কে বলছিলেন? স্যার আমাদের ওই 11 তারিখে কোনটা কোনটা ব্যবহারিক হবে আর 12 তারিখে কোনটা হবে? প্রথম 3টা, প্রথমে সিরিয়ালি প্রথম 2টা, তারপর দিন 2টা। টোটাল 4টা। 14, 15, 16, 17। আর যা বললে আমি বলে দেবো, ঠিক আছে? এগুলো ভাবার কোনো বিষয় না। ওই শেষ পরীক্ষা হবে কত তারিখে? 10 তারিখে। 10 তারিখেই কক্ষের মধ্যে বলে দেবো যে কালকে এই এই বিষয়ে পরীক্ষা আছে, এই টাইমে শুরু হবে। এই সকল উপকরণ লাগবে, নিয়ে আসবেন। আর আপনাদের ব্যবহারিক পরীক্ষা যে নেওয়া হবে কেন্দ্রে প্লাস এই প্রতিষ্ঠানে, আপনাদের কিন্তু একটা সিলেবাস দেওয়া আছে, পিডিএফ ফাইল দিয়েছি, তার মধ্যে থেকে। জি স্যার। স্যার প্রতিষ্ঠানের ব্যবহারিকে সময় কতক্ষণ দেওয়া হবে? ব্যবহারিক পরীক্ষা তো সময় দেওয়া হয় অনেক, ন্যূনতম দেওয়ার 2 ঘন্টা।
ও আচ্ছা স্যার, 2 ঘন্টার পরেও কি জমা দেওয়া যাবে নাকি হ্যাঁ, 2 ঘন্টা পর্যন্তই? দেওয়া যাবে। কেন্দ্রের টাইম বেশি, প্রতিষ্ঠানের টাইম একটু কম। ও আপনাদের আচ্ছা আচ্ছা। সমস্যা না, আপনাদের আহ, পরীক্ষা যে বিষয়ে কাজ করবেন, যে বিষয় ব্যবহারিক আছে সেটা সুন্দর করে কোয়ালিটি সম্পন্ন করে জমা দিবেন। জি স্যার। সময়টা বেঁধে দেওয়াই হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ভাগ ভাগ করা আছে তাহলে। স্যার, হ্যাঁ, বলেন, কথা শেষ। আচ্ছা, বলছিলাম প্রতিষ্ঠানের পরীক্ষা শুরু ও শেষ। প্রতিষ্ঠানের পরীক্ষা তো বললাম কালকে থেকে শুরু হবে, শনিবার শুক্রবারে শেষ হবে। প্রতিষ্ঠানের পরীক্ষা ডাবল ডাবল এন্ট্রি হয়েছে, ঠিক আছে। আর কেন্দ্রে যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, সেটা কিন্তু টাইম উল্লেখ থাকবে। 3 ঘন্টা পরীক্ষা হয়, 2 ঘন্টা পরীক্ষা হয়। কেন্দ্রে আপনারা এতটুকু আহ মানে এতটুকু সুবিধা পাবেন যে আপনারা একে অপরকে শেয়ার করে লিখতে পারবেন। পরীক্ষা সাসপেন্ড করার কোনো সাসপেন্ড করবে না, ঠিক আছে। এই যে কথা আসছে কেটে একটা মিউট করে নেন না কেন, কথা শেষে মিউট করে নেবেন। এটার জন্য একটু সমস্যা হচ্ছে, এ কি বোঝে না, ছোট মানুষ। ইব্রাহিম ভাই আপনি হচ্ছে মিউট করে নিন। আমি মিউট করতে গেলে বারে খুঁজে বের করে মিউট করতে হয়। মনে রাখো আপনি মিউট করে নিন। ঝামেলা। স্যার, আমাদের ব্যবহারিক পরীক্ষার উপকরণ কি ড্রয়িং এর ওই মানে ওই কালার পেন্সিল, রং পেন্সিল এইগুলাই নিয়ে যাব নাকি ওই যে মাটির যে টুলস এর যে ওইগুলো আপনাদের আছে আমার ওইগুলো? কথাটা শোনেন, আমি এক কথায় শেষ করে দেই। আপনাদের ব্যবহারিক সকল পরীক্ষায় কি কি উপকরণ লাগবে, বুঝছেন? কি কি উপকরণ লাগবে এটা 1 নম্বরে প্রশ্নের সাথেই লেখা থাকে, কাজের উপকরণ। 2 নম্বর আপনাদের যে সিলেবাস দিছি সেই সিলেবাসের উপরেও লেখা আছে এই বিষয় আর উপকরণ, এই এই বিষয়গুলো লাগবে, উপকরণগুলো লাগবে, বুঝছেন কি? যেদিন মাটির পরীক্ষা হবে সেদিন মাটির যে উপকরণ, টুলস, সেগুলো লাগবে। যেদিন মনে করেন যে কারু শিল্পের কাজ হবে, সেদিন কারু শিল্পের কাজ করার জন্য যেগুলো লাগে, ধরেন কাগজ লাগবে, ঘাম লাগবে, কেচি লাগবে, এগুলো নিয়ে যাবেন। আপনাদের যে সিলেবাস ঠিক আছে স্যার। সেগুলো ওখানে উল্লেখ করা আছে, ওটা একটু ফলো করে, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলে পারি না ইজি হবে। আপনি তো ওইভাবে দেখেন না, যার কারণে বারবার প্রশ্ন করতে হয়। আচ্ছা, জি স্যার, ওই যে প্রতিষ্ঠানের ওইটার কথা বলতেছিলাম যে শুক্রবারে যে আমাদের যে আপনার ওখানে যে পরীক্ষা রয়েছেন ব্যবহারিক পরীক্ষা, সেই দিনও কি সবই নিয়ে যাবো নাকি, এই জন্য 100% বলতেছিলাম। নিতে হবে, সব নিতে হবে। ব্যবহারিক পরীক্ষা মানে সব নিতে হবে। আচ্ছা, আমরা এ কথা যে যারা অফলাইনে পরীক্ষা দিচ্ছি তারা এ কথা না বলাই বেটার, কেননা কালকে আমরা পরীক্ষা দেবো, কালকে জেনে নেবো ক্লাসে গিয়ে। স্যার যে মূল্যবান কথাগুলো বলতেছে আমরা কাইন্ডলি সবাই মিলে শুনি। সরি, কেউ কিছু মনে করবেন না। স্যার, অনলাইন পরীক্ষাটা কি 20 তারিখ থেকে, তোমার জন্য শেষ দিন সপ্তাহ থেকে? অফলাইন পরীক্ষা আগামীকালকে শুরু, 19 তারিখ। অনলাইন পরীক্ষা 20 তারিখ থেকে শুরু। গ্রুপে এই দুটা পরীক্ষার যে রুটিন সেটা দেওয়া আছে। গ্রুপে কেন্দ্রে যে পরীক্ষা সেটাও দেওয়া আছে রুটিন। এগুলো দয়া করে, আমি বারবার বলি যে আপনারা একটু দয়া করে প্রতিদিন অন্তত একবার গ্রুপ চেক দিবেন। গ্রুপে একটু লং টাইম ধরে চেক দিবেন, ধরেন 2 4 5 মিনিট স্ক্রল করে চেক দিয়ে নিবেন যে আপনার যেগুলা আপলোড করা হয়, গ্রুপে দেওয়া হয়, দেখবেন তারিখ দেওয়া আছে, গতকালকে তারিখ, আজকে তারিখ। এই গতকালকে তারিখ আজকে তারিখটা একটু চেক দিয়ে নিবেন, ঝামেলা শেষ হয়ে যাবে, ঠিক আছে। স্যার, এই যে পরীক্ষার ফির কথা যে লিখছিলেন নোটিশের সাথে, পরীক্ষার ফি এই যে আসতেছে তো, পরীক্ষার ফি দেওয়া লাগবে। আপনারা ভিন্ন ভিন্ন সময় মানে অ্যাটেন্ড করেন, তো এই জন্য এক কথা আমাকে 20 বার বলতে হয়। পরীক্ষার ফি
যারা ফিজিক্যালি পরীক্ষা দিবেন তারা কালকে তো পরীক্ষা শুরু, এখানে এসে পরীক্ষা দিবেন। যারা অনলাইনে পরীক্ষা দিবেন তারা টাকাটা অনলাইনে পেমেন্ট করবেন, অর্থাৎ বিকাশে পেমেন্ট করবেন। টাকাটা পেমেন্ট করবেন, করার সময় রেফারেন্সে নিজের নাম রোল নাম্বার লিখবেন, ঠিক আছে? লিখে আমাকে অবগত করবে, আমি এটা এন্ট্রি দিয়ে দেবো। স্যার কত টাকা? 350 টাকা লেখা আছে এখানে পরীক্ষার ফি, অনলাইন ও অফলাইন, ফলো করেন এখানে, এই যেখানে দেওয়া হচ্ছে 350 টাকা। প্রতিষ্ঠানের সরাসরি পরীক্ষা শুরু ও শেষ বলা হয়েছে। প্রতিষ্ঠানের অনলাইনে পরীক্ষা পদ্ধতি, এই যে এটা একটু একটু ভেরিফাই করে দেই। এখানে যে অনলাইনে গত সপ্তাহে পরীক্ষা নেওয়া হয়েছে, পরীক্ষা আপনারা দেন যে পরীক্ষা দিলে পারে এভাবে আমার কাছে সব চলে আসে। এই দেখেন ইন্ডিভিজুয়াল চেক করি, যেমন তানিয়া মাহমুদ, শিক্ষার্থীর নাম, রোল, ঠিকানা, মোবাইল নাম্বার চলে আসছে। এবার প্রশ্ন পর্ব সঠিক ভিতরে পূরণ করো। পরিপ্রেক্ষিত কয় প্রকার? 2 প্রকার। দেখেন সবুজ চিহ্ন চলে আসছে, এটা কারেক্ট। এভাবে আমি সবগুলো ভেরিফাই করি। এই যে দেখেন এই একটা লাগে যে ক্রস চিহ্ন চলে আসছে, রেড সিগন্যাল। জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্য শিল্পী কে? এখানে সঠিক অ্যান্সার দেয় নাই, ভুল দিছে, হবে নুরউদ্দিন। এইভাবে এখানে আমি সব চেক দেই। 2টা প্রশ্ন দিয়েছিলাম, লিখিত প্রশ্ন। যখন আপনারা খাতায় লেখেন, লেখার পরে আপলোড দেন, অ্যাড ফাইলে গিয়ে আপলোড দেন, তখন চলে আসে এখানে। আমি এই যে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে, পিডিএফ ফাইল ওপেন হয়, তখন আমি ভেরিফাই করতে পারি। এই দেখেন উনি লিখছে, এখান থেকে সব চেক দেওয়া যায়, দেখা যায় কি এইভাবে আমি এগুলো ভেরিফাই করি যে আসলে সে কি লিখছে, সঠিক লিখছে কিনা, প্রশ্নগুলোর আনসার কেমন। স্যার আমি মনে করেন খাতায় লিখছিলাম না, ফোনে নোটপ্যাডে লিখছিলাম, ওইটারই স্ক্রিনশট আপনাকে দিয়েছিলাম। একই জিনিস, কোনো পার্থক্য নেই, কোনো সমস্যা নেই। স্ক্রিনশট দিলে যে জেপিজি হয়ে যায় সেটা এখানে আপলোড করলে পিডিএফ হয়ে যায়। এই দেখেন এইভাবে আমি চেক দেই, ঠিক আছে? এইভাবে আপনারা প্র্যাকটিক্যাল পরীক্ষা প্লাস লিখিত পরীক্ষা দিতে পারবেন এবং দিবেন। এটা আমি এইভাবে ভেরিফাই করি। আচ্ছা, এটা শেষ। এরপরে হচ্ছে যে কথা বলে সে তো বোঝে না যে আমি আনমিউট করে রাখছি, ঠিক আছে? কথা শেষ করে মিউট করতে হয়। স্যার জি বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। এবার বলছিলাম হচ্ছে কেন্দ্র ব্যবহারিক পরীক্ষা সহযোগিতা আছে। শোনেন, যেটা ব্যবহারিক পরীক্ষা নিয়ে সর্বাধিক শিক্ষার্থীর সংশয়, টেনশন, সেটা হচ্ছে কেন্দ্রে আপনাদের ব্যবহারিক পরীক্ষার জন্য সাপোর্ট দিবে, টিচার থাকবে, তাকে খরচ বহন করতে হয়। 1 নাম্বার 2, 100% ব্যবহারিক নাম্বার কেন্দ্র থেকে আদায় করার জন্য, যেটা আমরা পূর্ব থেকে করে আসছি, করে থাকি, সেটা হলো 4টে ব্যবহারিক পরীক্ষা হয়, সেখানে শিক্ষার্থী প্রতি 500 টাকা ব্যবহারিক ফি ধরা হয়। এখান থেকে এই টাকাটা কেন্দ্রে বহন করলে পরে কি হয়, সেখান থেকে 100% ব্যবহারিক ফি গুলো আদায় করে নেওয়া হয়। তো এটা যদি সবাই যারা সম্মতি বা সবাই সম্মতি প্রকাশ করেন, জি, এটা হচ্ছে অ্যাডমিট কার্ড নেওয়ার সময়, রেজিস্ট্রেশন কার্ড প্লাস অ্যাডমিট কার্ড নেওয়ার সময়। জি বলেন। স্যার এটা 350 টাকা, এটা কি মানে এক্সট্রা ফি, মানে ফর্ম ফিল আপ যে টাকা দিয়ে করছি তা বাদেও 350 টাকা আবার এক্সট্রা করে দিতে হবে? এটা হচ্ছে প্রতিষ্ঠানে যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার ফি। জি জি।
স্যার অ্যাডমিট কার্ড কবে দিবেন? কালকে থেকে যে পরীক্ষা নেওয়া হবে এখানে, সেই পরীক্ষার ফি হচ্ছে 350 টাকা। অ্যাডমিট কার্ড পাবেন হচ্ছে 28 তারিখ পর থেকে, 29 তারিখ এরকম হবে, বা 30 তারিখ এরকম। জি স্যার। রেজিস্ট্রেশন কার্ড রেডি, অ্যাডমিট কার্ড রেডি হয় নাই, বোর্ড থেকে দেয় নাই। বোর্ড থেকে দিলেই আমরা এনডি দেবো, এনডিতে আপনাদের জানিয়ে দেবো, আপনারা গ্রহণ করবেন। স্যার কেন্দ্রের ব্যবহারিক ফি 500 টাকা তো কেন্দ্রেই দিতে হবে নাকি? অ্যাডমিট কার্ড নেওয়ার সময় দিবেন। কেন্দ্র আচ্ছা। যদি আচ্ছা। কেন্দ্র যদি এই টাকা নেওয়া শুরু করি, তাহলে তো নিম্ন 3 ঘন্টা সময় লাগবে, তাহলে কার পরীক্ষা দেওয়া লাগবে না। জি স্যার, জি স্যার। স্যার অ্যাডমিট কার্ড কি আমাদের ওখানে আপনার কেন্দ্রে যা নিতে হবে, অফিসে হ্যাঁ যেয়ে হ্যাঁ নিতে হ্যাঁ, হবে? অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠানে এসে এই অ্যাডমিট কার্ড গ্রহণ করবেন। আপনার পাঠানোর কোনো ব্যবস্থা নেই? কেন পাঠাবো? এটা হার্ড কপি। ও আচ্ছা আচ্ছা। মানে আপনারা যদি কোন যে কুরিয়ার দেওয়া লাগবে, জি স্যার, কুরিয়ার দিলে ভালো হয়, আমাদের তাহলে বাড়িতে অনেক কুরিয়ার খরচ বহন করতে হবে আপনাদের। আমার বদলে তো অন্য কেউ নিতে পারবে admit আবার card। মনে করেন যে যদি কোনোভাবে ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু বিপদ। ও, অ্যাডমিট আচ্ছা, কার্ড, আচ্ছা। অন্য কিছু না। জি স্যার। স্যার অ্যাডমিট কার্ড আমার পক্ষ থেকে যে কোনো মানে যে কেউ নিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, আপনার পক্ষ থেকে অন্য কেউ স্বাক্ষর দিয়ে রিসিভ করতে পারবে। জি স্যার। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। মানে স্বাক্ষর ছাড়া তো দেবো না। এখানে দুইটা স্যার পেপার থাকবে, একটা হচ্ছে রেশন কার্ড আর একটা হচ্ছে অ্যাডমিট কার্ড, দুটোই ইম্পর্টেন্ট। বলেন। স্যার এর আগে কি আলোচনা হয়েছে আমি শুনতে পারি না, আমার কল আসছিল তো, আর কারো কথা আমি শুনতে পাচ্ছিলাম না। ক্লাস থেকে বের হয়ে আবার আমি জয়েন করেছি, একটু বলবেন প্লিজ। কথা বলেন না। জি বলেন। কথা তো স্যার আমি বলতেছি কি, এই 2-3 মিনিট আগে আপনি কি আলোচনা করেছেন কিচ্ছু আলোচনা আমি করি বুঝতে নাই। পারিনি। ও, আমি আপনাদের কোনো কথা আমি শুনতে পাচ্ছিলাম না, তো পরে আমি ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করেছি। এই যে তানিয়া মাহমুদ, আপনি কথা না বললে মিউট করেন না কেন? স্যার কালকে আপনার অফিসে আসতেছি, থাকেন, একটু কথা আছে। ওই যে পরীক্ষা ফিও দেওয়া লাগবো, দেখা করবেন। সারাদিন আছেন তো অফিসে স্যার নাকি? হ্যাঁ, কালকে তো পরীক্ষা। কালকে তো ফিজিক্যালি পরীক্ষা হবে, কালকে পরীক্ষা আছে না। কালকে 10টায় শুরু হবে, পরীক্ষা আছে 2টা। স্যার আপনি যে অ্যাডমিটের কথা বললেন, অ্যাডমিটটা আপনি ওখানে প্রতিষ্ঠানে এসে তুলতে হবে তাই না? অবশ্যই অবশ্যই। অ্যাডমিটকে আপনি কেমনে উঠাইবেন বা কেমনে নিবেন? অ্যাডমিট কার্ড, রেশন আমি তো কার্ড, সেটাই, হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে রিসিভ করতে হবে। জি জি আমি আপনাকে সেটাই বলছি, আমি এই বিষয়টা শুনতে পাচ্ছিলাম না। অ্যাডমিট কার্ড গ্রহণ করার সময় কেন্দ্রে যে 100% ব্যবহারিক নাম্বার আদায় করা হবে এবং কেন্দ্রে সাপোর্ট দিবে, এই জন্য 500 টাকা পার্সন প্রতি ব্যবহারিক ফি নির্ধারণ। আর এই 350 টাকা হচ্ছে প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে, সেই 350 টাকা এই প্রতিষ্ঠানের পরীক্ষার জন্য। প্রতিষ্ঠানে যে পরীক্ষা নেওয়া হবে, এই নাম্বার কিন্তু যোগ হবে, এই নাম্বার আর হচ্ছে কেন্দ্রে যে পরীক্ষা হবে ওই নাম্বার, এই 2 নাম্বার যোগ করে কিন্তু গ্রেড আসবে। জি বুঝতে পারছি, তাহলে আমাদের টাকা আনতে হবে 850 টাকা। জি জি জি, দিতে পারেন এখনই, এন্ডি থাকবে। ঠিক আছে। ব্যবহারিক পরীক্ষার পিডিএফ ফাইল পান না এমন কেউ আছে আর? আমি পাই নাই স্যার। জি স্যার, পাই না। কেউ পায়নি। তাহলে স্যার আবার দিয়ে দিবেন। আমি যে গ্রুপে দিয়ে দিছিলাম, আপনারা কি ঘুমাইছিলেন? তখন নেন নাই কেন? স্যার শুধু সিলেবাস পাইছিলাম পিডিএফ। স্যার এইভাবে এই কঠিন ভাবে বলেন না। পাইছি স্যার। হ্যাঁ।
পায় নাই। স্যার এত কঠিন ভাবে কেন বলেন, কষ্ট পাই আমরা। পায়া স্যার জানেন তো বের আমরা করে খুব নিয়ে আসি busy কম্পিউটার man। থেকে। কষ্ট না দিলে তো আর মানে একটু দয়া মায়া রাখেন মনের মধ্যে না, মনটা শক্ত কষ্ট হবে লাগে না, ঠিক স্যার, আছে? একটুখানি কষ্ট লাগে এভাবে কথা, আসলে কি এভাবে কথা শুনি না তো এই জন্য। একটুখানি একটুখানি বাড়া কথা শুনলে মনোযোগ বাড়ে, দায়িত্ব সবই বাড়ে, ঠিক আছে, ঠিক আমাদের আছে? স্যার দিলে সবই ঠিক আছে। খেয়াল করছি শেষে এসে মানে স্যার তো হার্ড হয়ে যাবে। হ্যাঁ আমিও তো অবাক। হার্ড না হলে তো আপনারা তো শিখতে পারবেন না, ঠিক আছে? মাঝে মধ্যে আমাদের উৎসাহ দিন, শুধু শাসন করলে হবে না স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যবহারিক পরীক্ষা এই মানিক ভাইয়া, সিলেবাস প্রথম পর্ব স্যার একটা কথা ছিল। দিয়ে দিলাম, ঠিক আছে? সবাই একটু জি স্যার, পিডিএফ পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি, এটা নিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে কালকে এসে দেবো। হ্যাঁ ঠিক আছে, এই কথা স্যার বলবো। অসংখ্য ধন্যবাদ। সবাই একটু সাইলেন্ট থাকেন, একটা কিছু কথা বলতাম স্যারের সাথে। চুপ করে আসসালামু কথা স্যার। বলেন না। জি ওয়ালাইকুম সালাম, জি বলুন। স্যার আমি মুস্তাফ মানিক। তো আমি আসলে একটু খোলামেলা কথা বলা সবসময় পছন্দ করি, মানে যত সমস্যা থাক সেটা ওপেনলি বলি। তো একটা বিষয় জানতে চাইছিলাম যে আমাদের যে কেন্দ্রে পরীক্ষা হবে ওখানে কি আমরা যেমন শেয়ার করতে পারবো, নোট টোট নিতে পারবো কিনা? ও শোনেন, বিষয় হচ্ছে কি, পাবলিক পরীক্ষা কি কথা বলেন একটু ভালো করে শোনেন। পাবলিক পরীক্ষা মানেই তো সরকারি পরীক্ষা, যেখানে সরকারি বিধিমালা মোতাবেক পরীক্ষা হবে। তারা চাইলে একজন ছাত্রকে সাসপেন্ড এক্সপেল সব করতে পারবে যদি কোনো নকল অবৈধ কোনো কিছু ধরা পড়ে তাহলে। তো বিষয় হচ্ছে যে এটা অন্য অন্য পরীক্ষার সমতুল্য পরীক্ষার মধ্যে যেমন আমরা গণ্য করি না। হ্যাঁ। যদি গণ্য করা হয় তাহলে তো পাস করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে এটাই। মেজরিটি বলতে কি, এখানে 95% প্লাসই হচ্ছে সবাই গৃহিণী অথবা চাকরিজীবী, ছেলে হোক মেয়ে এই হোক। জন্যই বলছিলাম স্যার যে আমরা সবাই তো কর্ম করি, সেই করতে তো শোনেন, কথা বলে শোনেন, সেই সকল দিক বিবেচনা করে কেন্দ্রে আমরা একটু রিকোয়েস্ট করেই বলি যে এরা সবাই ব্যস্ত মানুষ, পড়ার মতো সুযোগ নাই, আপনারা একটুখানি দয়াশীল হবেন। সেটা কি, যে এরা একটু একে অপরের সাথে একটু শেয়ার করে লিখবে, এতটুকুই সাপোর্ট দিবেন। সেই দিক থেকে একটু কথা বলার সুযোগ থাকে। যদি কেউ কোনো নকল হার্ড কপি হোক বা মোবাইল ফোনের দ্বারা হোক করে থাকে, তখন ওটা তারা সারারা নিয়ে টেবিল রেখে দেবে বা কাগজ হলে ছিঁড়ে ফেলে দেবে, এতটুকুই শাস্তি, এর বাইরে দিবে না, ঠিক আছে? তো আপনারা যদি কেউ নকল করেন আপনার মতো করে একটু চালাকি হয়ে ওইভাবে লিখবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে না, খাতার সামনে বই অথবা নোট রাখছি তাহলে কিন্তু সব শেষ। সবাই একটু সাইলেন্ট থাকেন, সবাই একটু সাইলেন্ট থাকেন। কারণ হচ্ছে সবাই একটু কিছুটা ধারণা নেবেন, সবাই কিছুটা ধারণা নেবেন, সবাই কিছুটা ধারণা নিয়ে গেলে সাথে শেয়ার করতে এই কথা তো হচ্ছে, বুঝলাম। হ্যাঁ এই হচ্ছে বিষয়, ঠিক আছে? না মানিক ভাই ধন্যবাদ, এটা আমি প্রশ্ন করতে চাইছিলাম। ভাই আমি হ্যাঁ সবাইকে, মানিক ভাই আসলে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি সবার সমস্যাই বুঝতে পারি, শুধু আমার সমস্যা না। আমি যেমন রাত সকাল 9টায় বেরোলে রাত 11টায় বাড়ি ফিরি। প্রশ্নটা বললে আমরা সাহস পাই নেই। আমি আমি এমন মানুষ, আমি যদি আপনাকে কোনো কিছু মানে এখন বলবো তখন silent হলাম আর আপনি বললেন। আচ্ছা যাই হোক, কারো কথা বাড়ি খাচ্ছে, কথা বলে শান্তি পাচ্ছে। সবাই একটু চেষ্টা করবেন
চেষ্টা করলে সহযোগিতা সবচেয়ে বড় কথা পরীক্ষার হলে যদি আমরা আচ্ছা শোনেন, আপনারা একটু সাইলেন্ট হন। কথা প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছে এখন কেন? কারোর সমস্যা হচ্ছে, কারো হেডফোন লুজ আছে। সেটাই আর কি বলছি যে আপনারা একে অপরকে শেয়ার করে লিখবেন, কোনো সমস্যা হবে না। আর কেউ কোনো প্রশ্নের অ্যান্সার বাকি রাখবেন না। মানে 10 লাইনের কাছে 5 লাইন, 5-এর কাছে 3 লাইন লিখবেন, কিছু লিখবেন, তাহলে কিন্তু ফেল যাবে না। মনে রাখবেন, খাতা কিন্তু আমাদের মতন প্রতিষ্ঠানে যারা টিচার তারাই কিন্তু এই খাতাগুলো দেখেন। তো স্যাররা যখন খাতা দেখেন তখন চেষ্টা করেন যে নিজেদের প্রতিষ্ঠানের ছাত্রদের ফেলটা কিভাবে দেই, স্যার গত বছর কি কেউ এই সাবজেক্টে ফেল গেছে? আমার প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত কেউ ফেল যায় নাই। যাক আলহামদুলিল্লাহ, আমরাও যাব না ইনশাআল্লাহ। আর আমি যেভাবে আপনাদেরকে মানে চাপে রাখি, সত্যি কথা বলতে যেভাবে গাইড দেই বা আপনাদেরকে মানে চাপে রাখি, সত্যি কথা বলতে তাতে আপনারা যেভাবে গাইড দেই বা যেভাবে বাস্তবে ফেল যাবেন না। স্যার কেন্দ্রের পরীক্ষার খাতা দেখবে কে? কেন্দ্রের খাতাগুলো বোর্ডে জমা হয়, বোর্ড থেকে প্রতিষ্ঠানে যারা টিচার তারা আবেদনের মাধ্যমে খাতা পায় দেখার জন্য। বুঝতে পারছেন? তার মানে কি স্যার আপনারা দেখবেন নাকি? আমরা বলতে হ্যাঁ, প্রতিষ্ঠানে যে বিষয়ে যে টিচার সেই বিষয়ে খাতা দেখবে। বুঝতে পারছেন কি? জি স্যার। স্যার আমরা বুঝতে পেরেছি। আচ্ছা আর শোনেন, আপনাদের এই কথার কারণে আমরা এখানে ভর্তি হয়েছি। এর আসল কথা যেটা আপনার মুখ থেকে সব কথা শোনার পরে ভর্তি হয়েছি। আমি বলছিলাম দেখেন আমরা জব করি, কেউ গৃহিণী, আসলে সময় দিতে পারবে না ওইভাবে। আর আপনাদের তো অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতে হবে, পাশে থাকতে হবে, তা না হলে মোটেও সম্ভব না। তাইলে আপনি কিসের জব করেন আপু? না, তাইলে দুর্নাম গানকে আছে স্যার তো হাটে নিয়ে যায়। ও স্যার একটু করেন তো, হাট কেন এটুকু না করে তো আমরা তো পারবো না। এটা তো আপনাকে দেখতে হবে, এই যে এটা এখন আপনাকে অবশ্যই বুঝতে দেখতেই পারছেন, হবে। ঠিক আছে? যদি সব আমরা সবই বুঝি। ছেড়ে দেয় তাহলে আপনাদের ভালো দুঃখ হবে। একটা বিষয় নরমালি মাথায় রাখতে হবে যে আজকে আপনারা শিখছেন মানে আগামীকাল আপনারা শিখাবেন। শেখানোর বিষয় মাথায় রেখে আপনাকে শিখতে হবে। রাইট স্যার, অবভিয়াসলি প্রতিষ্ঠানে পরীক্ষা না দিলে কি কোনো সমস্যা হবে? 100% সমস্যা, নাম্বার কম দেবো। কেন পরীক্ষা দিবেন না? পরীক্ষা অবশ্যই দিবেন, সবাই পরীক্ষা অ্যাটেন্ড করবেন। পরীক্ষার ফি দিবেন। শোনেন, যদি অনেকে মনে করে যে পরীক্ষা ফি দিব আমার দায়িত্ব শেষ, ফি তো দিতেই হবে। পরীক্ষা দিল ফি, পরীক্ষা না দিল ফি, এর একবারে ফিক্সড। আর ফি দেওয়ার পরে যদি পরীক্ষা না দেয় তাকে আমি ফেল দেবো না, কিন্তু নাম্বার একটু কম দেবো, এটা মাথায় রাখেন। না স্যার, পরীক্ষা দেব তো মোবাইলে, অনলাইনে। স্যার প্রতিষ্ঠানের পরীক্ষার থিওরিটিক্যালের মানে সময় কতক্ষণ থাকবে? এটা থাকবে 2 ঘন্টা 1.5 ঘন্টা। পরীক্ষা বিষয় মানে এই স্যার বলে 3টা কোড আছে, তো একটা কোড মানে বড় 2 ঘন্টা, আর সবগুলো মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় দেওয়া আছে। আচ্ছা আমি বলি, নম্বর তো কম, 20-এর মধ্যে 30-এর মধ্যে পরীক্ষা। স্যার এটা কি কেন আমরা প্রতিষ্ঠানে পরীক্ষা দেবো আমাদের মতো করে পরীক্ষা দেব? স্যার তো এটা দেখবেই। যখন আমরা কেন্দ্রে পরীক্ষা দেব তখন কেন্দ্রে ওনাদের মতো করে পরীক্ষা দিব। হ্যাঁ, প্রতিষ্ঠান মানে তো আমাদেরই, স্যারের প্রতিষ্ঠান আমাদেরও প্রতিষ্ঠান। আমরা পড়াশোনা করি না এখানে? আমরা স্যারের স্টুডেন্ট না? স্যার প্রতিষ্ঠানের পরীক্ষা মোটামুটি দিলেই তো ফুল মার্কস দিবেন, তাই না? আশা রাখি।
আর স্যার আরেকটা কথা, ওই যে গ্রুপে পরীক্ষা দিলে আপনার লিখিত পরীক্ষাগুলো যেগুলো এমসিকিউ এর নাম্বারটা অ্যাড হয়, কিন্তু ওই লিখিত অংশের তো নাম্বারে অ্যাড হয় না। হ্যাঁ, ওটা অ্যাড হয় না, এটা ঠিক, কিন্তু ওগুলো আমি আবার অ্যাড করাই আপনারা করে দেন। ও আচ্ছা স্যার, ধন্যবাদ। একটু আগে দেখালাম না, আপনি ছিলেন না, এই যে এখন আছে ছিলাম না। এই যে আপনার পরীক্ষা দিলে এইভাবে আমি চেক দেই। এই একটা পেজ ওপেন করা আছে, এই শিক্ষার্থীর নাম হচ্ছে তানিয়া মাহমুদ, এনে পরীক্ষা দিছে, কোনটা সঠিক কোনটা ভুল এই দেখেন, এখানে দেখা যায়। ও স্যার, এই যে আচ্ছা স্যার, ধন্যবাদ। সবুজ করা এটা সঠিক, এই যে একটাই ভুল গেছে মনে হয়, এই যে উপরে আছে মনে হয়, এই যে রেড সিগন্যাল দেওয়া আছে এটা ভুল। তারপরে শেষে এই যে সবচেয়ে লিখিত ভালো যে লাগে পরীক্ষা, স্যার যে আপনাদের এই এটা। পেজটাতে পরীক্ষা দিলে যেটা ভুল হয় ওর সঠিক উত্তরটা নিচে থাকে, এই জিনিসটা অনেক ভালো লাগে। হ্যাঁ, আর এইটা হচ্ছে লিখিত পরীক্ষা ভেরিফাই করার অপশন। চেক দেই। জি বলেন। স্যার প্রতিষ্ঠানের পরীক্ষায় কি লিখিত এমসিকিউ দুইটাই থাকবে? না না না, অনলাইনে টোটালি লিখিত নেওয়ার মতন অ্যাবিলিটি নাই, এই জন্য লিখিত প্লাস এমসিকিউ রাখা হয়েছে। আর যেটা প্রতিষ্ঠানে ফিজিক্যালি পরীক্ষা দিবে, এটা হচ্ছে বোর্ড প্রশ্ন বা সিলেবাস আকারেই, যেমন সংক্ষিপ্ত প্রশ্ন আছে, অতি সংক্ষিপ্ত আছে, রচনামূলক আছে, 3টা